এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং একেবারে নতুন কিছু ড্রোন কৌশল নিয়ে কথা বলবো। ভাবা যায়, মাত্র ২৪ ঘণ্টায় লেবাননে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। যুদ্ধবিরতি লঙ্ঘনের এক ভয়াবহ চিত্র। এই প্রাথমিক হামলাগুলোতে দক্ষিণ লেবাননে, বিশেষ করে নাবাথিয়ে জেলায় রীতিমতো ব্যাপক ধ্বংসযজ্ঞ আর মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। সুকিন, কাফার দাজাল আর লওয়াইজা গ্রামের সুনির্দিষ্ট হতাহতের এই ভয়াবহ পরিসংখ্যানটা একটু দেখি। গত ২৪ ঘণ্টার পরিস্থিতি ছিল মূলত ইসরায়েলি আক্রমণ আর হিজবুল্লার পাল্টা জবাবের এক অবিরাম দ্রুতগতির চক্র। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতিমধ্যেই দাবি করেছে যে আল কান্দারায় ইসরায়েলি বাহিনীর ওপর তাদের পাল্টা হামলায় বেশ বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই হামলায় ব্যবহৃত ফাইবার অপটিক ড্রোন। এগুলো ভীষণ নিখুঁত এবং একেবারেই জ্যামিং প্রতিরোধী। এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কিন্তু সাধারণ কোনো সংঘাত নয়, বরং এটি আধুনিক সামরিক কৌশলের এক যুগান্তকারী পরিবর্তনের প্রমাণ। ভেঙে যাওয়া এই যুদ্ধবিরতি আর নতুন প্রযুক্তির ব্যবহার এই পুরো অঞ্চলের নিকট ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে?